সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুড়াতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কমিটিতে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত ও অর্থের বিনিময়ে পদ বণ্টন করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদশাহগঞ্জ বাজারে একটি কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বাক্ষরকারী সাবেক ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনোয়ার হোসেন টিটুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্ড কমিটির সদস্য আলী হোসেন। বলেন, দীর্ঘদিন যাবৎ বিএনপির একজন ত্যাগী ও নিবেদিত প্রাণ। বিএনপির পতাকা উঁচু রাখতে নিজেকে সবসময় নিয়োজিত করে রেখেছি এবং নানা হয়রানি সহ্য করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সম্প্রতি নবগঠিত পাইকুড়াটি ইউনিয়ন বিএনপির ৭ নং ওয়ার্ড কমিটিতে আমাদের মতো ত্যাগী নেতাদের বাদ দিয়ে নানা কৌশলে আওয়ামী লীগ সমর্থিত ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আমাদের কাছে গভীর হতাশার বিষয় এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। ফেসবুক পোস্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা প্রকাশ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন তাদেরকে এই নতুন কমিটিতে স্থান দেওয়া হয়েছে। ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে অযোগ্য ও নতুনদের পদ বণ্টন করা হয়েছে। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আমাদের সভাপতি পদ কেড়ে নেওয়া হয়েছে। আমরা মনে করি আমাদের স্পষ্ট দাবি, পাইকুড়াটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি গঠিত কমিটি দ্রুত পুনর্গঠন করতে হবে। প্রকৃত ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিত প্রাণ নেতাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগ সমর্থিত ও বিতর্কিত ব্যক্তিদের কমিটি থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। আমরা বিশ্বাস করি ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করবেন এবং প্রকৃত নেতাকর্মীদের ন্যায্য দাবি পূরণ করবেন। অন্যথায় তৃণমূলের ক্ষোভ আরও বিস্তার লাভ করবে। আপনাদের মাধ্যমে আমরা বিষয়টি উচ্চ পর্যায়ে পৌঁছে দিতে চাই এবং ন্যায় বিচার কামনা করছি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ার্ড কমিটির সাবেক সদস্য আবুল কালাম আল আমিন, নজরুল ইসলাম ও সংবাদ সম্মেলন আয়োজনকারী সাবেক ৭ নং ওয়ার্ড কমিটির সভাপতি মনোয়ার হোসেন টিটু প্রমুখ। অভিযুক্ত পাইকুড়াটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ সরকার বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ব্যাপারে ধর্মপাশা উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হক বলেন, ওয়ার্ড কমিটি গঠন করার দায়িত্ব ইউনিয়ন আহ্বায়ক কমিটির। ত্যাগী ও নির্যাতিত নেতার কমিটিতে স্থান পাবে। কোনো প্রকার অনিয়ম চলবে না। কোনো প্রকার দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। ভাই, আমার কাছে তো টাকা নাই, আমি কি করাম? আমি এই দলের জন্য আমার সম্পদ শেষ করে দিছি। আমি টাকা যে তোমার দেবো, আমার কাছে তো টাকা নাই। আমি খুব অসহায় বলে রয়েছি। 17 বছর পর আমি খুব অসহায় বলে রয়েছি। এখন ভাই, তোমরা যদি মনে লয় দয়ালো, তাইলে আমার এই পদটা দিয়া দেবো। আমি খুব কষ্ট করতেছি। এটা না মাইনা পরে কাজলকে এই পদ দেওয়া হয়েছে তারা টাকার বিনিময়ে। তাইলে আমরা কি করব? এটা আমরা তার আমরা এই জিনিসটা আমরা বিচার চাই। নানান হয়রানি সহ্য করেছি, কিন্তু আজ দুঃখের সাথে জানাচ্ছি যে সম্প্রতি গঠিত পাইকুড়াটি ইউনিয়ন বিএনপির ৭ নং ওয়ার্ড কমিটির আমাদের মতো ত্যাগী নেতাদের বাদ দিয়ে নানান কৌশলে আমাদের আওয়ামী লীগ সমর্থিত বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আমাদের কাছে গভীর হতাশার বিষয়। তৃণমূল নেতৃকর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। আমার অভিযোগ ও দাবি, বিভিন্ন ফেসবুকের পোস্ট ও সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা প্রকাশ্যে আওয়ামী লীগের সমর্থন দিয়েছেন তাদের এই নতুন কমিটির স্থান দেওয়া হয়েছে। দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে অযোগ্য নতুনদের পদ বণ্টন করা হয়েছে। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আমাদের সভাপতির পদে কেড়ে নেওয়া হয়েছে। আমরা মনে করি এসব কর্মকাণ্ড বিএনপির নীতিমালা ও তৃণমূল নেতাকর্মীদের আত্মত্যাগের সঙ্গে সামঞ্জস্য নয়। আমাদের স্পষ্ট দাবি, পাইকুড়াটি ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের বিএনপির গঠিত কমিটি দ্রুত পুনর্গঠন করতে হবে। প্রকৃত ত্যাগী, পরীক্ষিত, নিবেদিত প্রাণ নেতাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগ সমর্থিত বিতর্কিত ব্যক্তিদের কমিটি থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।